তো হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো 29-এর 1 নম্বরটা করবো আমরা। ওকে, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি অবশ্যই গিয়ে দেখো। ওকে, তো দেখো কি বলছে 29-এর 1 নম্বর কি বলছে, 0 to a cos inverse 1 minus x square upon 1 plus x square dx। ওকে, তো কিভাবে করবো এটা, তাই তো এখানে দেখো বুদ্ধি, আমাদের x কে কোনো কিছু একটা নিতে লাগবে। 1 minus x square upon 1 plus x square একটা সূত্র জানি আমরা। ওকে, আমরা যদি x is equal to tan theta নেই, আমরা কি জানি 1 minus tan square theta upon 1 plus tan square theta is equal to 2 cos theta, আমরা এটা জানি। সো লেট আস কনসিডার x is equal to tan theta। তো এখন ইন্টিগ্রেশন করে দাও, সুতরাং dx is equal to আমরা কি ডিফারেন্সিয়েট করে দাও sec square theta d theta। এখন বক্স, এখন x এখানে থিটা। ওকে, তো x এর মান 0 আর a, x এর মান 0 বসালে থিটা কি হবে, থিটা এখানে কি দেখো, এখানে থিটা কি হবে tan ইনভার্স x, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x, তাই তো। তো এখন x এর মান 0 বসাও, থিটা 0 হবে, x এর মান a বসাও, এখানে tan ইনভার্স a হবে। ওকে, তো সুতরাং i ইজ ইকুয়াল টু আমরা কি পাবো 0 to tan ইনভার্স a, আর এইখানে cos ইনভার্স 1 minus tan স্কয়ার থিটা আপন 1 plus tan স্কয়ার থিটা। ওকে, dx এর জায়গায় আমরা কি বসাবো sec স্কয়ার থিটা d থিটা। এখন আমরা জানি এইখানে কি লিখতে পারি আমরা, i ইজ ইকুয়াল টু 0 to tan ইনভার্স a, এটাকে cos ইনভার্স cos 2 থিটা লেখা যায় sec স্কয়ার থিটা d থিটা। ওকে, তো দিস ক্যান বি রিটেন অ্যাজ i ইজ ইকুয়াল টু 0 to tan ইনভার্স a 2 থিটা, 2 বাইরে চলে আসলো, থিটা sec স্কয়ার থিটা d থিটা। ওকে, তো এখন i ইজ ইকুয়াল টু আমরা কি পাবো দেখো 2 ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে দাও। ওকে, এখানে ফার্স্ট ফাংশন থিটা ধরো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড কি sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি tan থিটা, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, লিমিট কত 0 to tan ইনভার্স a মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট থিটার ডিফারেন্সিয়েশন 1 ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মানে কি tan থিটা। ওকে, লিমিট কত 0 to tan ইনভার্স a d থিটা। ওকে, তো নেক্সট স্টেপ আমাদের কি হবে, i ইজ ইকুয়াল টু 2, এখন tan ইনভার্স a বসাও, এখানে tan ইনভার্স a আর এখানে tan ইনভার্স a বসালে কি হয়ে যাবে, শুধুমাত্র a হবে। ওকে, আর 0 বসালে 0 হবে, মাইনাস tan থিটার ইন্টিগ্রেশন কি বলো, log sec থিটা। ওকে, লিমিট কত 0 to tan ইনভার্স a। ওকে, তো আমরা কি পেলাম, i ইজ ইকুয়াল টু 2a tan ইনভার্স a, আর এখানে দেখো আমরা কি জানি, এইখানে মান বের করো, sec অফ tan ইনভার্স a এর মান বের করো। এটাকে sec আনলে আমরা tan থিটা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব কি a, ভূমি 1, তাহলে অতিভুজ কি স্কয়ার প্লাস 1, তাহলে এখানে আমরা কি লিখতে পারি sec অফ sec ইনভার্স কত sec থিটা কি অতিভুজ বাই ভূমি, তাহলে আন্ডার দ্য রুট স্কয়ার প্লাস 1 বাই ভূমি 1, তাহলে আলটিমেট আমরা এটাকে আন্ডার দ্য রুট স্কয়ার প্লাস 1 লিখতে পারি। তাহলে মাইনাস লগ অফ, যদি এটার মান বসাই তাহলে আন্ডার দ্য রুট স্কয়ার প্লাস 1 পাবো, আর 0 বসাইলে কি পাবো sec 0 মানে 1 পাবো, sec 0 যেহেতু 1 পাবো, আর log 1 0, তো আমরা সেটা লিখলাম না। ওকে, তো অ্যান্সারটা আলটিমেট কি হলো, আমাদের অ্যান্সারটা কি হলো, i ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ a tan ইনভার্স a মাইনাস এখানে 1/2 হবে, তো ক্যান্সেল আউট হয়ে যাবে log স্কয়ার প্লাস 1। ওকে, 1/2 আসতো, 2 দিয়ে গুণ হয়ে ক্যান্সেল আউট হয়ে যেত। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুব ভালো প্রবলেম, বোঝা গেল তো, খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো প্রবলেম। ওকে, এখন 30 নম্বরটা দেখো, 29-এর 1 নাম্বারটা পেলাম, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা ভালো প্রবলেম, 0 to 1/√2 বলছে 29-এর 2 নম্বর। ওকে,
0 to 1/√2 বলছে ইন্টিগ্রেশন করতে কাকে, sin inverse x dx, sin inverse x dx upon কি 1 minus x square 3/2 ওকে, এটাই বলছে তাই তো। তো নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপ কি আমাদের, এটাকে কি লিখতে পারি 0 to 1/√2 রাখলাম, sin inverse x dx, আর এইখানে 1 minus x square √1 minus x square লিখতে পারি ওকে। তো লেট sin inverse x আমরা t নিলাম ওকে, this implies 1/√1 minus x square dx is equal to dt, এবং এটাকে আমরা কি লিখতে পারি x is equal to sin t ওকে। তো এখন বাক্স, এখানে x এখানে t, x এর মান কি আছে 0 to 1/√2 ওকে। x এর মান যদি 0 বসাও, x এর মান 0, sin t 0 यानी कि t is equal to কি হবে, এখানে x এর মান 0 বসাও, t ও 0, x এর মান 1/√2, x এর মান কি বসাবো আমরা, এইখানে দেখো x এর মান 1/√2 বসাও, কি পাবে t is equal to sin π/4, তাহলে π/4 পাবে ওকে, t is equal to, তাহলে সুতরাং i is equal to আমরা কি পেলাম বলো, i is equal to 0 to π/4 পেলাম ওকে। এবং sin ইনভার্স x কে আমরা t নিয়েছি, তো t আর dx upon √1 minus x square কে dt লিখলাম, আর 1 minus x, এখন এটা বাঁচে শুধু 1 minus x square, তো 1 minus x square এর জায়গায় আমরা কি বসাবো, sin square t, বোঝা গেল। তো i is equal to কি পেলাম আমরা 0 to π/4, এখন 1 minus sin square cos উপরে গেলে t sec square t dt হবে ওকে। তো সেম ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করো, তাহলে ফার্স্ট ফাংশন t কে ধরলাম ইন্টিগ্রেশন sec square t এর ইন্টিগ্রেশন কি tan t, তাই তো, লিমিট কত 0 to π/4 মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, লিমিটটা আগে বসাই, ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট t, ডিফারেন্সিয়েশন 1, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড tan t dt, তাই তো। তো এখন i is equal to আমরা কি পাবো, এখানে π/4 বসাও, কি পাবে π/4 ইন্টু tan π/4, আর 0 বসালে 0, সেটা আর বসালাম না। এখানে tan t ইন্টিগ্রেশন কি log sec t, তাই তো, লিমিট কত 0 to π/4, বোঝা গেল। তো নেক্সট স্টেপ কি আমাদের ক্যালকুলেশন, i is equal to কি শুধু π/4 হবে, এটা 1 যেহেতু, মাইনাস এখানে লিমিট বসাও sec π/4 √2, তাহলে log of √2 মাইনাস মাইনাস প্লাস log 0 মানে 1 হবে, sec 0 1, তাহলে log 1, এটা আলটিমেট 0ই হবে, না লেখা সমান। তাহলে i is equal to কি পেলাম π/4 মাইনাস 1/2 log 2, বোঝা গেল। খুব ভালো প্রবলেম ওকে। 29 2 নাম্বার, কিন্তু 3 নাম্বারটা পারবে না, তাহলে 3 নাম্বারটা তাহলে তোমরা করো নিজেরাই, বোঝা গেল। তো এখন দেখো 30 1 নাম্বারটা কি বলছে, 1/π to 2/π, 30 1 নাম্বারটা করবো ওকে। ইন্টিগ্রেশন করতে বলছে কি 1/π to 2/π ওকে, 1/x square sin 1/x dx, এটাই তো বলছে তাই না। তো এখানে ফার্স্ট স্টেপ আমাদের 1/x কে কি নিতে লাগবে, লেট দেখো 1/x is equal to t নাও, this implies 1/x square dx is equal to minus dt, এইখানে মাইনাসটা আসবে, আমি এইখানে নিলাম ওকে। এখন বক্স বানাও, এখানে বসাও x, এখানে t ওকে। তো x এর মান প্রথমে 1/π আছে, তারপর 2/π আছে, যদি 1/π নাও তাহলে t এর মান কি হবে π, 2/π নিলে π/2 ওকে। তো i is equal to আমরা কি পাবো দেখো, π to x এর মান 1/π নিলে π আসে, আর 2/π নিলে π/2 আসে। তো 1/x স্কয়ার এর জায়গায় আমরা মাইনাস dt বসাবো আগে, মাইনাস dt, আর কি আছে sin t এর নিচে 1 আছে ওকে। তো আমরা এটাকে কি লিখতে পারি, i is equal to
মাইনাসটাকে যদি পাই বাই 2 টু পাই করি তাহলে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সাইন টি ডিটি হবে। ওকে, তো আমরা কি জানি সাইনের ইন্টিগ্রেশন কস মাইনাস কস, তাহলে কস টি লিমিট কি পাই বাই 2 টু পাই। ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারি, আই ইজ ইকাল টু মাইনাস কস পাই মাইনাস প্লাস কস পাই বাই 2। ওকে, এটা তো 0 হয়ে যাবে, আলটিমেট আমাদের আই ইজ ইকাল টু কি আসলো 1 মাইনাস 1, তাহলে প্লাস 1 হবে, আলটিমেট 0। তো আই ইজ ইকাল টু কি হবে 1। ওকে, 30-এর 1 নম্বরটা দেখো, ভালো প্রবলেম, সরি 30-এর 2 নম্বরটা কি বলছে, লিমিট 0 টু পাই বাই 2 বলছে 0 টু পাই বাই 2 আন্ডার দ্য রুট সাইন ফাই কস রেস টু দি পাওয়ার 5 ফাই ডি ফাই। ওকে, এটাই বলছে ডি ফাই, তাই তো। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে কি লেখা যায় দেখো, 0 টু পাই বাই 2 এ রাখলাম, এখানে সাইন ফাই রাখলাম, আর এখানে কি লেখা যায় কস রেস টু দি পাওয়ার 4 ফাই কস ফাই ডি ফাই। ওকে, তাহলে দেখো এটাকে কি লেখা যায় এখন, দেখো লেট সাইন ফাই ইজ ইকাল টু টি স্কোয়ার নিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে সাইন ফাই ইজ ইকাল টু টি স্কোয়ার নিলাম, সুতরাং এটাকে কি লেখা যায়, কস ফাই ডি ফাই ইজ ইকাল টু 2t dt লেখা যায়। এখন বক্স, এখানে x এখানে t। ওকে, তো x এর মান যদি আমরা কি বসাই, 0 বসাই এবং পাই বাই 2 বসাই, x এর মান 0 বসালে t এর মান 0, পাই বাই 2 বসালে 1। ওকে, এখন দেখো, সুতরাং i ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, লিমিট কি 0 টু 1, আর 0 টু 1 লিমিট হবে, আর সাইন ফাই এর জায়গায় আমরা কি বসাবো, টি স্কোয়ার আন্ডার দ্য রুট টি স্কোয়ার, আর এখানে কস রেস টু দি পাওয়ার 4 থিটা আছে, আর কস রেস টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, কস স্কয়ার থিটা, কস স্কয়ার কে 1 মাইনাস সাইন রেস টু দি পাওয়ার 4 ফাই, আর এখানে কি হবে তার স্কয়ার, আর কস ফাই ডি ফাই কে কি লিখতে পারি আমরা 2t dt, cos ফাই ডি ফাই কে 2t dt লিখতে পারি। এখানে সাইনটাকে তোমরা ডাইরেক্ট টি দ্বারা রিপ্লেস করলে আরো সুবিধা হতো। তাহলে i ইকুয়াল টু কি হলো 0 টু 1, এখানে t হবে 1 মাইনাস এখানে সাইন ফাই এর মান টি স্কয়ার, তাহলে সাইন স্কয়ার কেলে t রেজ টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার হবে 2t dt হবে। ওকে, তো আমরা কি পেলাম, t ইনটু 0 টু 1 লিমিট কি পেয়েছি দেখো, 0 টু 1 লিমিট i is equal to কি পেয়েছি 0 টু 1 লিমিট, এখানে t আর এখানে 1 মাইনাস t রেজ টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার 2t dt। ওকে, তো i is equal to কি পেলাম 0 টু 1, তাহলে 2 সামনে আসলো, এখানে t স্কয়ার থাকলো, আর এখানে কি হবে 1 প্লাস t রেজ টু দি পাওয়ার 8 মাইনাস 2t রেজ টু দি পাওয়ার 4 dt। ওকে, তো i is equal to আমরা কি পেলাম 2 times of 0 to 1 t raised to the power 10 minus 2t raised to the power 6 plus t square। ওকে, dt। তো i is equal to কি পেলাম আমরা 2, এখানে t raised to the power 11 by 11 plus 2t raised to the power 7 by 7 plus t cube by cube। ওকে, লিমিট কি হবে বলো 0 to 1, তাই তো, নো প্রবলেম। তো i রিটেন আস কি 1 বসা 1 বাই 11 হবে মাইনাস 2 ইন্টু 1 বাই 7 এই হবে, যেহেতু 1 যতই কি পাওয়ার করো 1 বাই 3 হবে। ওকে, 0 0 হবে, 0 আর বসালাম না। i is equal to কি হবে 2, এখানে কি করবে এখন এলসিএম, দেখো অনেক বড় এলসিএম হবে, তো তোমরা এলসিএমটা করে নিও। এখানে কি হবে 32 হবে আর নিচে 231 হবে। ওকে, এটা তোমরা করে নিও। তো i is equal to কি হবে এখানে 64/231। ওকে, এটা আমাদের আনসার, বোঝা গেল তো, খুব ভালো প্রবলেম। তো আজকে এইটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা 31 থেকে শুরু করবো। ওকে,